স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি এসেছিলে মাটির ঘরে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 2 অধ্যায় 11 পদ। পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ, কুন্দরু ও গন্ধরস উপহার দিলেন। প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময় পূর্ব থেকে কিছু পণ্ডিতেরা তাকে আরাধনা করবার জন্য জেরুজালেমে এলেন। যখন তারা শিশু যীশুকে মরিয়মের কাছে দেখতে পেলেন, তারা নত হয়ে প্রণাম করলেন এবং নিজেদের ধনকোষ থেকে বহু মূল্যবান উপহার বার করে তাকে অর্পণ করলেন। তারা শিশু যীশুর আরাধনা করলেন এবং তারা জানতেন যাকে আরাধনা করা যায় তার চারিত্রিক বৈশিষ্ট্য, গুণাগুণ, ক্ষমতা কি হওয়া প্রয়োজন। সেই পণ্ডিতেরা রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, মানব জাতির উদ্ধারকর্তা ঈশ্বর পুত্রকে আরাধনা করবার জন্য এসেছিলেন। সময় পূর্ণ হলে পরে এই বালক মানুষের পাপের বোঝা নিজের উপরে নিয়ে ক্রুশে নিজ জীবনকে দিয়ে প্রায়শ্চিত্ত করেছেন এবং মৃত্যুকে জয় করে তৃতীয় দিনে পুনরায় বেঁচে উঠেছেন। তার কার্য ও জীবন দ্বারা ঐশ্বরিক সমস্ত গুণাগুণকে তিনি প্রদর্শন করেছেন। বালক যিশু আজ মুক্তিদাতা যিশু। তাকে বিশ্বাস করে পাপের ক্ষমা ও শান্তিকে আজই লাভ করুন। ধন্যবাদ। স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি